বন্ধুগণ, দেখতে দেখতে আমাদের খামারের কিছু গরুকে আজকে আমরা সকালবেলা 7টা গরুকে কৃমিমুক্ত। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নিয়মিত আমাদের ভিডিও যারা দেখেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হবে একটি শিক্ষামূলক ভিডিও। দর্শক, আজকে আমরা সকালবেলা আমাদের খামারের কিছু গরুকে কৃমিমুক্ত করব, কৃমিনাশক ডোজ দেব। ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কোন গরুকে কি পরিমাণে ডোজ আমরা দেই এটা আপনারা দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকবেন। এই যে আমাদের খামারের কাজের ছেলে কর্মরত আছে, এখন কৃমিনাশক ট্যাবলেট মাড়ে নিচ্ছে। আমরা আজকে 6টা গরুকে কৃমিনাশক ডোজ দেব, 2টা করে ট্যাবলেট খাওয়াবো, 12টা ট্যাবলেট। দর্শক আপনারা দেখতে, এখন সময় খুব ভোরবেলা, তো ভোরবেলা আমরা কৃমিনাশক ডোজ খাওয়াচ্ছি। তো যার কারণে একটু অন্ধকার অন্ধকার ভাব, যার কারণে আমরা গরুগুলোকে খাবার টাবার আজকে আর দেবো না, অন্ধকার ভাব, যার কারণে আমরা বাটি দিয়েছি। খাইছে, মুখটা হামেলে ধরা লাগবে, তাহলে আর পড়বে না। বন্ধুগণ, এইভাবে আমরা গরুগুলোকে কৃমিনাশক ডোজ করি, কারণ আমরা বিক্রির পাশাপাশি গরু আমরা লালন পালন করি। তো যার কারণে আমরা প্রত্যেকটা গরুকে কৃমিনাশক ডোজ, জিঙ্ক, ক্যালসিয়াম সম্পূর্ণ ট্রিটমেন্ট কমপ্লিট করার চেষ্টা করি। বন্ধুগণ, আমরা সব সময় এভাবে আমাদের গরুগুলোকে ট্রিটমেন্ট করি। তো আমাদের নিয়মিত কার্যক্রম দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাবধানে পড়ে না যান। বন্ধুগণ, চলছে আমাদের কৃমিনাশক ডোজ দেওয়ার কার্যক্রম। মুখটা হামেলে ধরো, হামেলে ধরো, হামেলে ধরো, তাহলে একবারে মনে কর চলে যাবে, ওষুধটা যেন নষ্ট না হয়। সব ওষুধ যাওয়া লাগবে, খাওয়া গেছে। হ্যাঁ, খাইছে। দুইটা করে ট্যাবলেট আমরা দিচ্ছি প্রত্যেকটা বাছুরকে। 100 কেজি বডি ওয়েটের জন্য আমরা 2টা ট্যাবলেট ব্যবহার করতেছি, অর্থাৎ লাইফ ওয়েট 100 কেজি থেকে 150 কেজি যদি হয় আমরা 2টা কৃমিনাশক ট্যাবলেট দিচ্ছি। তো আপনারা এভাবে খাওয়াবেন এবং আমরা গরুগুলোকেও দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গরুকে আমরা কিভাবে ডোজ দিচ্ছি। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে ট্যাবলেট মারে নেওয়া হচ্ছে 2টা করে, তারপর আমরা একটু পানি মিক্সার করতেছি, করার পরে কিন্তু আমরা খাওয়াচ্ছি। ওই পরে 2টা হয়েছে না, রেখে দাও, একটু সাবধানে, এটা বড় গরু, একটু সাবধানে খাও। দর্শক, এটাকেও আমরা 2টা ট্যাবলেট দিলাম, এটা একটু বড়, কিন্তু লাইভ ওয়েট 150 কেজি হবে, সেই হিসাবে 2 দেওয়ার চেষ্টা করতেছি। একটু এক্সপার্ট বেশি, যার কারণে আমাকে ধরার প্রয়োজন হচ্ছে না, আমি ক্যামেরার পিছনে আছি, যার কারণে আমি ধরতেছি না। হ্যাঁ, হ্যাঁ মেলে ধরো, শেষ একবারে চলে যাবে ভিতরে। আর আমি তো এখন বাইরে যাব, তুমি এই গরুগুলোকে 11টার দিকে খাবার দিবা। এখন খাওয়া দাওয়া একদম অফ, সব খাবার দাবার বন্ধ। খামারি ভাই বোনেরা, আমি আগেই বলছি, এখন খুব ভোরবেলা, কুয়াশা এখনও আছে, শীত চলে আসছে আমাদের দিনাজপুরে। তো এইভাবে আমরা ট্যাবলেট নিচ্ছি, নিয়ে তারপরে খাওয়াচ্ছি। আর বাহিরের একটা ভিউ আপনাদেরকে আমি দেখাই। বর্তমান বাহিরের যে আবহাওয়ায় দেখেন, কুয়াশা কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ। সব জায়গাতে একই অবস্থা, একই অবস্থা। তো আমরা এই ঠান্ডার সময় সকালবেলা কৃমিমুক্ত করার জন্য চেষ্টা করলাম। বন্ধুগণ, সব সময় আমরা এইভাবেই গরুগুলোকে ট্রিটমেন্ট করি, সম্পূর্ণ ট্রিটমেন্ট কমপ্লিট করি, কারণ আমরা গরু শুধু বিক্রি করি না, আমরা গরু এখানে লালন পালন করার চেষ্টা করি।
কিছু গরু আমাদের বিক্রি হয়ে যায়, আবার কিছু গরু থেকে যায়। যে কয়টা গরু বের হয়ে যায় আবার আমরা সেই গরুগুলো ঢোকাই আমাদের খামারে, করে করে নিয়ে আসি। যাই হোক, সাবধানে খাওয়াও, ওষুধ যেন পড়ে না যায়। নষ্ট হয়ে গেল নাকি? কৃমি ওষুধ খাওয়ার সময় যদি ওষুধ পড়ে যায় তাহলে কিন্তু ওষুধ কাজ করবে না, ডোজ হবে না। সুতরাং যদি পড়ে যায় পরে আবার দিও। এগুলো কোনো সমস্যা আছে না? মুখ দিয়ে লাল পড়তেছে কেন? এমনি অন্য কোনো সমস্যা নেই? হ্যাঁ, খাওয়া দাওয়া সব ঠিক আছে? খুব লাল হলো তো? কালকে এরকম করেছে নাকি? চোখের সমস্যা নেই, ওগুলো ড্রপ দিলে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। বন্ধুগণ, এই দেখেন কীভাবে আমরা প্রথমে খোলটার উপরে বাড়ি দিয়ে মাড়ে নিচ্ছি। নেওয়ার পরে ওই ট্যাবলেট, 2টা করে ট্যাবলেট এবার বোতলে দিয়ে একটু পানি দিচ্ছি হালকা, বেশি পানি দেওয়ার দরকার নেই, বেশি পানি দেওয়ার দরকার নেই, হালকা আকারে পানি দাও, অল্প। হ্যাঁ, হয়ে গেছে, 2টা হয়েছে। এবার জার্সি মুন্ডিটা একদম। হ্যাঁ হ্যাঁ, দর্শক, খুব ভালো মানের একটা বিগ সাইজের ডবল বডির একটা জার্সি মুন্ডি বকনা, ডবল বডির ঝুঁটি রয়েছে। আপনারা জানেন এই বকনাটা খুব ভালো মানের, অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি জার্সি বকনা। হাঁ করে ধরা লাগলে চলে যায়, জিবার টানে ধরা লাগে, জিবার টানে ধরা লাগে। এটা এই বকনাটা পাঞ্জাব থেকে কালেকশন করা জার্সি মুন্ডি। এই মুন্ডি বকনাটা ঝুঁটি রয়েছে খুব সুন্দর। দর্শক, দেখানোর চেষ্টা করতেছি, খুব জাতমান কোয়ালিটি সম্পন্ন এই বকনা বাছুরটা। তো আমরা এইভাবে কৃমিনাশক ডোজ খাওয়ানোর চেষ্টা করি। কয়টা গরুকে খাওয়াইলা? হ্যাঁ, 1 2 3 5। আর কোনটা? ওইগুলাকে দাও। হ্যাঁ, ওই লাস্টে ওটা দাও, 2টা দাও। না, সাদাটা না, তুমি ওটা দাও, ওটা দাও। সাদার দিছি, তার আগে আমি দিছিলাম, তুমি ওটা দাও। এই সাদাটা 1 2 3 2 5। না না না, দাও, এটা 2টা দাও, ওটা করে দাও, 4টা দাও। তার গরু 7টা হলো না, হোক, সমস্যা নাই, বেড়ে দাও, অসুবিধা নেই। দেখতে দেখতে আমাদের খামারের কিছু গরুকে আজকে আমরা সকালবেলা 7টা গরুকে কৃমিমুক্ত করলাম। এই গরুগুলোকে এখন আমরা আগামীকাল থেকে জিঙ্ক দেব, ক্যালসিয়াম দেব, লিভার টনিক দেব, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা এভাবে গরুগুলোকে কৃমিমুক্ত করবেন। এবং লাইভ ওয়েট 50 কেজি থেকে 60 কেজি, 77 কেজির জন্য একটা ট্যাবলেট খাওয়াবেন। আর 100 কেজি থেকে 150 কেজির মধ্যে যদি বডি ওয়েট হয়, লাইভ ওয়েট হয়, তাহলে আমরা 2টা কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন। অবশ্যই ভালো কোম্পানির কৃমিনাশক ডোজ দেওয়ার চেষ্টা করবেন। রেনাটা, একমি, স্কোয়ার, এই ধরনের কোম্পানি, ব্র্যান্ডের কোম্পানির মেডিসিনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। বন্ধুগণ, যারা গরুকে কৃমিনাশক ডোজ দেন না এবং কৃমিমুক্ত করেন না, এখন তাদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক তথ্য বা উপকারমূলক কিছু কথা বলবো। এই কথাগুলো আশা করি আপনাদের উপকারে আসবে এবং কাজে লাগবে। দর্শক, যারা গরু লালন পালন করেন, কৃমিনাশক ডোজ দেন না, অবহেলা করেন যে কৃমিনাশক ডোজ না দিলে কী হবে, কৃমি তো আমার গরু আছে, আমি দেখতে পাচ্ছি না, তো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলবো। গরুকে যদি আপনি কৃমিমুক্ত না করেন, সেক্ষেত্রে গরুর স্বাভাবিক গ্রোথ হবে না, স্বাভাবিকভাবে বৃদ্ধি হবে না। এবং গরুর যে খাবার খাবেন সেই খাবারটা কিন্তু কৃমি খেয়ে ফেলবে। অর্থাৎ এদিকে গরু দাবি করতেছেন আপনার, আর কৃমি দাবি করতেছে গরু কৃমির। তো গরুর মালিক আপনি দাবি করতেছেন, কিন্তু গরুর পেটের মধ্যে কৃমি আছে, কৃমি কিন্তু বলতেছে আমি গরুর মালিক। তো অবশ্যই 2 দলে টানাটানি না করে গরুকে কৃমিমুক্ত করব আমরা। কৃমিমুক্ত করলে গরুর যে খাবারগুলো দেবো, এই খাবারগুলো কাজে লাগবে এবং গরুর স্বাভাবিকভাবে বৃদ্ধি হবে। আর কৃমিমুক্ত
যদি আমরা না করি গরু কখনো গ্রোথ আসবে না, বৃদ্ধি হবে না। এবং কৃমিতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ আপনাদের মাঝে এখন কথা বলতেছি। 1 নম্বর, গরু বৃদ্ধি হবে না, গরু দিন দিন শুকিয়ে যাবে, গরু পেট বড় হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, মাঝে মাঝে পাতলা পায়খানা করবে, মাঝে মাঝে স্বাভাবিক পায়খানা করবে, গরুর খাবার রুচি কমে যাবে। এই সমস্ত লক্ষণ যদি আপনারা দেখতে পান তাহলে আপনারা বুঝবেন গরুকে কৃমি মুক্ত করতে হবে, গরু কৃমিতে আক্রান্ত হয়েছে। অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুগণ, আমাদের ভিডিও থেকে নিয়মিত কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো আমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই ঘোষণ করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্রস করে বাজিয়ে দিবেন, তাহলে নিয়মিত আমাদের ভিডিও পাবেন এবং এখান থেকে খামার করার বিষয়ে বিভিন্ন তথ্য আপডেট আপনারা জানতে পারবেন। এছাড়া ভালো মানের বকনার সংগ্রহ অবশ্যই আপনারা আমাদের খামার থেকে করতে পারবেন। যারা বকনা ভালো কোয়ালিটির বকনা সংগ্রহ করতে চান অবশ্যই তারা তুহিন ডেয়ারি ফার্ম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মনে করে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।